আজ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর দ্বিতীয় পর্ব অর্থাৎ শুনানিতে ডাকা ভোটারদের সশরীরে হাজিরা দিতে হবে প্রয়োজনীয় নথি নিয়ে। তবে হ্যাঁ, যাদের বয়স 85 বছরের বেশি এবং যারা বিশেষভাবে সক্ষম তাদের সশরীরে হাজিরা দিতে হবে না, তাদের বাড়িতে গিয়েই শুনানি হবে। এই কথা কমিশন আগেই বলে দিয়েছিল, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে সেই নিয়ম মানা হচ্ছে না। যেমন কাটোয়ার এক বৃদ্ধকে দেখুন আপনারা, হুইল চেয়ারে করে এই বৃদ্ধ এসেছেন কারণ একে শুনানিতে ডাকা হয়েছে। 88 বছর বয়স এই বৃদ্ধের। কেন নিয়ম মানা হলো না কাটোয়ায়? এর তো বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা। 88 বছর বয়স, কমিশন তো আগেই বলে দিয়েছিল সে কথা। রণদেবের সঙ্গে কথা বলবো। রণদেব, কি বলছে নির্বাচন কমিশন? কেন এভাবে হুইল চেয়ারে আসতে হলো এই বৃদ্ধকে? দেখো, নির্বাচন কমিশন যে নির্দেশটা জারি করেছে যে 85 বছর এবং তদূর্ধ্ব যে ব্যক্তিরা ভোটাররা আছেন তাদের শুনানিতে তাদের বাড়িতেই যেতে হবে এবং কমিশনের পক্ষ থেকে কর্মীরা যাবেন। কিন্তু এই যে নির্দেশ, এটা শুক্রবার রাত্রে এখানে এসে পৌঁছেছে এবং এই যে 88 বছরের বিমলাচরণ পাঠক, তাকে যে শুনানির নোটিশ ধরানো হয়েছিল সেটা কিন্তু অনেক আগেই, এবং তাকে বলা হয়েছিল কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে আজকের দিনে দুপুর 12টার সময় হাজির হতে, এবং তিনি যথারীতি ভগ্ন শরীরে 88 বছরের বৃদ্ধ হুইল চেয়ারে করে ওপরে উঠে এবং মহকুমা শাসকের ঘরে গিয়ে উনি শুনানিতে হাজির হন। এবং সেখানে যেটা সব থেকে বড় জিনিস, সহানুভূতির সাথে মহকুমা শাসক বিষয়টা দেখেছেন এবং তিনি অবসরপ্রাপ্ত সেনাকর্মী, এবং সেনাকর্মী হওয়ার ফলে তার শুধু একটা জিজ্ঞাসা করেছে 2002-এ কেন তার নাম পশ্চিমবঙ্গে ছিল না, সেটাই তার কাছে কমিশনের জিজ্ঞাসা ছিল। এবং বিমলাচরণ পাঠক যখন তাকে মহকুমা শাসককে বলেন যে আমি সেনাকর্মী এবং আমি পোস্টাল ভোটে ভোট দিয়েছি, তখন কিন্তু মহকুমা শাসক ওনার পরিচয়পত্র দেখে কিন্তু তাকে কোনো দাঁড় করায়নি এবং ওখানে হয়রানির কোনো হতে হয়নি। কিন্তু বৃদ্ধের যেটা দাবি যে এই 88 বছর বয়সেও আমাকে কিন্তু পশ্চিমবাংলার ভোটার কিনা এই প্রমাণ করতে আমাকে প্রথমে টোটো এবং তারপরে আমাকে সিঁড়ি ভাঙতে হলো এবং হুইল চেয়ারে যেতে হলো এবং এটা করতে হলো। এই যে হয়রানি, সেটা কিন্তু শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপের জন্যই হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। মহকুমা প্রশাসক কিন্তু এই বিষয়ে কিছু মন্তব্য না করলেও প্রশাসনের যে সহানুভূতি ভোটারদের প্রতি আছে সেটা কিন্তু সকাল থেকেই দেখা গেছিল শুনানির সময়। এই মহকুমাতে কিন্তু আরো কয়েক জায়গায় এরকম ঘটনা ঘটলেও কোথাও কিন্তু 85 বছরের ঊর্ধ্বে বৃদ্ধকে এসে লাইনে দাঁড়াতে হয়নি। তবে আগামী কাল থেকে প্রত্যেকের 85 বছর এবং তদূর্ধ্ব ভোটারদের বাড়িতেই কিন্তু শুনানি নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানিয়েছে। মিমি, ধন্যবাদ রণদেব। ডিফেন্সের লোক আমি, কারণ আমার নামটা মধ্যেখানে ছিল না। আমি 63 সাল থেকে এখানে ভোট দিচ্ছি, কিন্তু 2002 নাম ছিল না। 2002 নাম ছিল কি না ছিল জানি না। এমএলএতে ভোট দিয়েছি, যখন এমএলএ হয়েছিলেন তখনও ভোট দিয়েছি। কত বয়স আপনার? 88। যারা অসুস্থ তারা ভাবুন, যারা বেড রিটেন তাদের কি অবস্থা হবে? সিনিয়র সিটিজেন অবধি বলুন যে তাদের এটা আর কিচ্ছু নয়। 85 বাড়ি যাচ্ছে। টু ফুলফিল দি টার্গেট, যে টার্গেট বিজেপি থেকে বলে দেওয়া হয়েছে, যেন তেন প্রকারেণ কোনো আইন নেই, সংবিধান নেই, পিপলস অ্যাক্ট নেই, কোনো কিছু নেই, নাম বাদ দিতে হবে, তার চক্রান্ত ইলেকশন কমিশন বিজেপির বি টিম হিসেবে করছেন। বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ করছে তৃণমূল। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ। সিইও দফতরে গিয়ে অভিযোগ জানিয়েছে আজ তৃণমূলের প্রতিনিধি দল আজ সিইও দফতরে যায় এবং তৃণমূলের অভিযোগ বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভে করানো হচ্ছে। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশেরও অভিযোগ। সিইও দফতরে গিয়ে অভিযোগ জানান তৃণমূল প্রতিনিধিরা। চন্দ্রিমা ঘোষ, শশী পাঁজা, অরূপ বিশ্বাস আজ যান তারা সিইও দফতরে। বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ। সিইও দফতরে গিয়ে অভিযোগ জানান তৃণমূল প্রতিনিধিরা। বেসরকারি সংস্থাকে দিয়ে সার্ভের অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশের অভিযোগ করছে তৃণমূল। আর এই অভিযোগ জানাতেই আজ সিইও দফতরে যান তৃণমূল প্রতিনিধিরা। অরূপ বিশ্বাস, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্যরা আজ তাদের অভিযোগ জানিয়ে এসেছেন নির্বাচন। নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড প্র্যাকটিস এর নামে একটা
সার্ভে করা হচ্ছে, একটা প্রাইভেট এজেন্সি করছে, এর সাথে একটা রাজনৈতিক দলের একটু যোগ সাজস আছে। কার নলেজ সার্ভে হচ্ছে? একটা ভোটারের কাছে গিয়ে তার নলেজ সার্ভে, তার অ্যাটিটিউড, সে কিভাবে কি করে, সেটা তার প্র্যাকটিস, এটা কি, তার মানেটা কি? পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব নয়, যেটা আপনারা করছেন। কথা বলবো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, এই যে বেসরকারি সংস্থা দিয়ে সার্ভের অভিযোগ তুলছে তৃণমূল, বলছে রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ রয়েছে, সেই অভিযোগ করছে, আজ সিও দফতরে অভিযোগ জানিয়ে এসেছে, কি বলবেন? আপনাদের বেঞ্চের সামনে অভিযোগ জানিয়ে কি হবে? অভিযোগ জানিয়ে অভিযোগের প্রতিকার করার জন্য দিল্লিতে তিলক মার্গ বলে একটা রাস্তা আছে, সেই রাস্তার পাশে একটা সাদা গম্বুজোলা, লাল ডোরা দেওয়া সাদা গম্বুজে তোলা একটা বাড়ি আছে, সেই বাড়িটার নাম সুপ্রিম কোর্ট। আশা করি না কোনো ভট্টাচার্য টাইপের তৃণমূলের কর্মী ওই দরজার, ওই বাড়িটাতে ঢোকার দরজার সামনে শুয়ে আছে, যাতে তৃণমূল নেত্রী বা কেউ ঢুকতে পারছেন না। ঢুকে পড়ুন, মামলা করুন, সুপ্রিম কোর্টে যান, আজকে দিন। এই ধরনের নির্বাচন কমিশনের অত্যাচার তৃণমূলের ওপরে হচ্ছে, তো তৃণমূল কর্মীদের উপরে অত্যাচারকে বন্ধ করে দিন। আমরা তো চাই তৃণমূল যাক সুপ্রিম কোর্টে, যাচ্ছে না কেন? শুধু বক্তৃতাবাজি দিয়ে কি হবে বলুন তো? পশ্চিমবঙ্গের মানুষ বোকা নয়। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। অনেক ধন্যবাদ। বিশেষভাবে সক্ষম বৃদ্ধাকে নিয়ে এসআইআর শুনানিতে, বৃদ্ধাকে নিয়ে শুনানিতে স্বামী এবং ছেলে সারাদিনের কাজ থামিয়ে শুনানিতে হাজিরা। পঞ্চায়েত অফিসে শুনানি হলে ভালো হতো বলে দাবি। বাগদার সিন্দ্রানীর পরিবারের ভোগান্তি চরমে। অনিরুদ্ধ, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, এই পরিবার কি অভিযোগ করছে? এতটা দূরেই বা কেন এদের শুনানির জন্য আসতে হলো? দেখো মিমি, একদমই উত্তর 24 পরগনার বাগদা বিডিও অফিসে এই বিশেষভাবে সক্ষম মহিলাকে নিয়ে তার স্বামী এবং তার ছেলে সকাল থেকে এসে লাইনে বসে রয়েছেন। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন এবং তিনি 80% বিশেষভাবে সক্ষম বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিডিও অফিস থেকে 21 কিলোমিটার দূরে তাদের বাড়ি, সেখান থেকে এই সকালবেলায় গিয়ে তাকে নিয়ে গিয়ে বসে রয়েছেন, তার কোনো আলাদা ব্যবস্থা নেই। সেক্ষেত্রে তারা ভোগান্তি চরমে বলেই দাবি করেছেন এবং তারা এটাও দাবি করেছেন যে স্থানীয় পঞ্চায়েতে যদি এই শুনানির ব্যবস্থা করা হতো তাহলে সেক্ষেত্রে সুবিধা হতো। সকাল থেকে এই মহিলা কি বিশেষভাবে সক্ষম? একদমই এই মহিলা, তাহলে তো তার বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা। 80% বিশেষভাবে সক্ষম এই মহিলা। এই মহিলাকে বাড়িতে গিয়ে শুনানি হওয়ার কথা, সেটা কিন্তু তার পরিবার এখনো জানেন না, বা তারা কোনো রকম নোটিশ পাওয়ার সময় তাদেরকে জানানো হয়নি। সেই কারণেই তারা বিডিও অফিসে দ্বারস্থ হয়েছেন। পরবর্তীতে এই ঘটনা জানার পরে যদিও তৎপর হয়েছেন বাগদার বিডিও, তিনি দ্রুত যাতে এই মহিলার শুনানি সম্পন্ন করা যায় সেই ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন। মিমি, ধন্যবাদ অনিরুদ্ধ। এখানে শুনানিতে কষ্ট হচ্ছে কি? শ্বাসকষ্ট হয়, কষ্ট হচ্ছে কি? ঠান্ডা শ্বাসকষ্ট হয়, খুব হাঁপানি হয়। মাকে এখানে হিয়ারিংয়ে ডেকেছে। মা 80% প্রতিবন্ধী। এবার এই কাজটা যদি আমাদের সিন্নানি হতো আমরা খুবই উপকৃত হতাম। এমনি প্রতিবন্ধী মানুষ নিয়ে আসা অনেকটা অসুবিধাজনক। শ্বাসকষ্টে ভুগছে, খুবই কষ্ট হচ্ছে, ভোগান্তির শিকারই হতে হলো অনেকটা। আমাদের সারাটা দিন আজকে কাজ বন্ধ, জোন খেটে খাই আমরা সবাই। প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা? না, কোনো ব্যবস্থা নেই।